ওকে, তো চলে আসছি আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। এটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের জন্য। যদিও এটা ইংরেজিতে বানাইলে আমার জন্য ভালো হতো, অনেক বেশি মানুষ বুঝতো, দেখতে পেত। কারণ ইউএসএ তো শুধু বাংলাদেশি না, অন্যান্য দেশের মানুষও থাকে। তো আমি ডিরেক্ট আমার পয়েন্টে চলে আসছি। আজকের ভিডিও হচ্ছে অন ক্যাম্পাস জব আপনি কিভাবে পাবেন বা অন ক্যাম্পাস জবের জন্য কিভাবে আপনি প্রিপারেশন নেবেন, সেই সম্বন্ধে আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো। সর্বপ্রথম যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনি যখনই ইউএসএতে আসবেন, বাংলাদেশে আপনার রিজিউমিটা যেরকম ছিল আপনি চেষ্টা করবেন সেটাকে চেঞ্জ করে ইউএস এর যে ফরম্যাট আছে সেটা কিভাবে আহ, তৈরি করা যায় বা আপনার রিজিউমিটা কিভাবে ইউএস এর ফরম্যাটে তৈরি করা যায়, এটা আপনার সিনিয়র যারা আছে, যারা অলরেডি অন ক্যাম্পাসে জব করছে বা ইন্টার্নশিপ করছে বা যেটাই করছে, মানে যারা তাদের রিজিউমিটা মডিফাই করেছে, তাদের মাধ্যমে আপনি এটা ঠিক করতে পারেন। অথবা প্রত্যেকটা ডিপার্টমেন্টে ক্যারিয়ার কাউন্সিলর থাকে, তাদের মাধ্যমে আপনি চাইলে আপনার রিজিউমটা ঠিক করে নিতে পারেন। এটা হচ্ছে আপনার প্রথম কাজ যদি আপনি অন ক্যাম্পাস জব করতে চান। ২ নম্বর যে কাজ সেটা হচ্ছে দ্রুত অ্যাপ্লিকেশন করা। যেমন ধরেন আমাদের এই ক্যাম্পাসে কদিন পরে পরেই বিজ্ঞাপন আসে, মানে চাকরি, যে এই ডিপার্টমেন্টের লোক নিবে, ওই ডিপার্টমেন্টের লোক নিবে। আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে চেষ্টা করতে হবে যেন প্রথম যে লোকটা অ্যাপ্লাই করছে সেটা যেন আপনি হন। কারণ হচ্ছে যেসব জায়গায় ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অনেক বেশি, সেখানে কম্পিটিশনটা অনেক হাই থাকে। প্রত্যেকটা স্টুডেন্টের স্বপ্ন থাকে যে সে অন ক্যাম্পাস জব করবে। এই জন্য না যে অন ক্যাম্পাস জব দিয়ে তার অনেক টাকা পয়সা ইনকাম হবে, এই জন্য যে অন ক্যাম্পাস জব করলে সে সোশ্যাল সিকিউরিটি পাবে, লিগালি কিছু টাকা আর্ন করতে পারবে, অন্য কিছু করতে না পারলে এই টাকাটা দিয়ে নিজের ভরণ পোষণ করতে পারবে, সে ক্রেডিট কার্ড নিতে পারবে, আরো অন্যান্য অনেক কিছু সুযোগ সুবিধা যেটা সোশ্যাল সিকিউরিটি নাম্বারের সাথে জড়িত এবং যেটা আপনি একমাত্র অন ক্যাম্পাস জব করলেই পাবেন। তো সেই জন্য রিজিউমিটা ঠিক করে আপনার পরবর্তীতে কাজ হচ্ছে দ্রুততম সময়ে অ্যাপ্লাই করা। আপনি একটা জব সার্কুলার হয়েছে এবং ওই জব সার্কুলারের জন্য সবার আগে আপনি অ্যাপ্লাই করতে পারেন, কারণ প্রথম কিছু অ্যাপ্লিকেশনসই তারা শর্টলিস্টেড করে, পরবর্তীগুলো থেকে আসলে মানুষ ডাক পায় এরকম খবর খুবই কম পাওয়া যায়। এটা হলো ২ নম্বর বিষয়। ৩ নম্বর বিষয় হচ্ছে প্রত্যেকটা আবেদনের সাথে সাথে আপনার যে রিজিউমিটা আছে সেটাকে চেঞ্জ করা। যেমন ধরেন আপনি যদি কোথাও অ্যাপ্লাই করলেন যে অফিস অ্যাসিস্ট্যান্ট হিসেবে, সেখানে আপনি চেষ্টা করবেন আপনার অফিসিয়াল যে এক্সপিরিয়েন্সগুলো আছে সেগুলো দেওয়ার। কোথাও আপনি জব সার্কুলার দেখলেন যে কাস্টমার সার্ভিস রিলেভেন্ট কোনো কিছু একটা, তখন আপনি আপনার ওই রিলেভেন্ট যে স্কিলগুলো আছে, ধরেন আপনার এক্সপিরিয়েন্স নাই বাট আপনার স্কিল সেট আছে যেগুলো আসলে ওইটার সাথে সম্পর্কিত, সেগুলো কিন্তু আপনি এখানে মেনশন করতে পারবেন। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে একই রিজুমি দিয়ে আমি প্রত্যেক জায়গায় অ্যাপ্লাই করব, এটা যেন না হয়। আপনি জায়গায় জায়গায় প্রত্যেকটা জব অনুসারে আপনার স্কিলস, আপনার এক্সপিরিয়েন্স, এগুলোকে আপনি মডিফাই করবেন। যে জিনিসগুলো চায় সেগুলোকে আপনি হাইলাইট করবেন এবং দ্রুততম সময় যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন তখন কিন্তু তাদের নজরে আসার সম্ভাবনা বেশি থাকে। অন ক্যাম্পাস জবের ক্ষেত্রে ইন্টারভিউ কল পাওয়াটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ যখন আপনি ইন্টারভিউ কল পাবেন বা ইন্টারভিউতে যাবেন তখনই না আপনি যায় আপনার এক্সপিরিয়েন্স, আপনার সবকিছু বলতে পারবেন। এখন আপনি অ্যাপ্লাই করছেন, কোনো ইন্টারভিউ কল আসছে না, সেক্ষেত্রে কিন্তু এটা খুবই ফ্রাস্ট্রেটিং একটা ব্যাপার যে আমি অনেক স্টুডেন্ট আছে যারা এখনো ২ বছর বা ১.৫ বছর হয়ে গেছে, স্টিল দে আর নট গেটিং এনি অন ক্যাম্পাস জব। আর কেউ কেউ আছে যারা অনেক বেশি অন ক্যাম্পাস জব করতেছে। যেমন আমি, এখন আমি যে অন ক্যাম্পাস জব করছি এটা আমার সেকেন্ড অন ক্যাম্পাস জব। তো আবার কেউ কেউ দেখা গেছে জব পাচ্ছে না। তো এই গ্যাপটা কোথায় সেটা নিয়ে কিন্তু আমি আপনাদেরকে আমার এক্সপিরিয়েন্সগুলো এক্সপ্লেন করতেছি এবং আমি যারা ক্যারিয়ার কাউন্সিলর তাদের সাথে অনেক সময় কথা বলেছি এগুলো নিয়ে। তো ওই সব কিছু বিবেচনা করে কিন্তু আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটা শর্টকাটে জাস্ট পয়েন্টগুলো আপনাদেরকে বলছি যে এই কাজগুলো করলে আপনাদের ক্ষেত্রে অন ক্যাম্পাস জব পাইতে সুবিধা হবে। তো ৩ নম্বর পয়েন্ট আমার গেল। ৪ নম্বর যেটা সেটা হচ্ছে ইন্টারভিউ। আপনার ভালোভাবে ইন্টারভিউ দেওয়াটা কিন্তু ইম্পর্টেন্ট। হয়তো যখন আপনাকে ইন্টারভিউর জন্য ডাকবে তারা হয়তো খুব বেশি মানুষকে ডাকবে না, কিন্তু ওটার মধ্যে আবার কম্পিটিশন আছে। আপনি সুন্দরভাবে এক্সপ্লেইন করা যে আপনি আসলে এই কাজটা কেন করতে পারবেন, এই সব কিছু কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো এটার জন্য প্রিপারেশন নিতে হবে, সুন্দর করে কথা বলতে হবে, আপনার অ্যাটিটিউড ভালো হইতে হবে। তো আপনাদের যাদের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স আছে তারা হয়তো জানেন, অথবা আপনারা ভিডিওস দেখতে পারেন ইউটিউবে যে কিভাবে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেওয়া যায়। ইন্টারভিউর প্রিপারেশনের ব্যাপারটা আমার কাছে সব ক্ষেত্রে আসলে একই রকম মনে হয়। বিভিন্ন জায়গায় চাকরির ক্ষেত্রে হোক বা অন ক্যাম্পাস জব হোক বা ইন্টার্নশিপ হোক বা ভিসা ইন্টারভিউ হোক, মূল জিনিস একটাই, সেটা হচ্ছে আপনি তারা যেটা চাচ্ছে সেটা আপনি করতে পারবেন, সেটা তাদেরকে বুঝাইতে পারা। এটা হচ্ছে মূল বিষয়। তো আপনাদের সবার প্রতি আমার শুভকামনা থাকবে, যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আসবেন চেষ্টা করবেন অতি দ্রুত যেন আপনারা অন ক্যাম্পাস জবে অ্যাপ্লিকেশন করে ফেলেন, অন ক্যাম্পাস জব পেয়ে যান। তাহলে আপনারা বুঝবেন যে এটা আসলে বেনিফিটসগুলো কি কি।
তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তারপরেও, বা আমি যদি কোনো কিছু মিস করি, আপনাদের অনেক অনেক মানুষ আছেন যারা অনেক কিছু জানেন, আমার ভিডিও দেখেন হয়তো, তারাও অ্যাড করতে পারেন, আপনাদের মতামত দিতে পারেন, আপনাদের কিছু জানার থাকলে সেগুলো আপনারা বলতে পারেন। আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফিজ।